আজকে এই মেডিকেল ব্লগ শুরুর আগে যেটা জানিয়ে রাখা খুব প্রয়োজন সেটা হলো আজকে আমার যেহেতু মেডিকেল ব্লগগুলো বাংলা ভাষা কেন্দ্রিক, সেহেতু আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা আপনাদের কাছে না বললেই নয়। এবং আমার অত্যন্ত গর্ববোধ হচ্ছে যে বাংলা ভাষা রিসেন্টলি ধ্রুপদী ভাষার মর্যাদা বা স্বীকৃতি লাভ করেছে। তার আগে এই ব্যাপারটা নিয়ে আমি দু চার কথা অবশ্যই বলবো আমার এই মেডিকেল ব্লগটা শুরু করবার আগে। এখন এই ধ্রুপদী ভাষা ব্যাপারটা কি? ধ্রুপদী ভাষা যাকে ইংরেজিতে বলা হয় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, বলা চলে এটা 1500 বা তার বেশি বছরের পুরনো একটি ভাষা। এই ধ্রুপদী ভাষার একটি অত্যন্ত বৃহৎ এবং সমৃদ্ধ প্রাচীন সাহিত্য রয়েছে। তবে এই ধ্রুপদী ভাষার ব্যাপারটা হলো যে এই প্রাচীন যত সাহিত্যিক ঐতিহ্য রয়েছে সেই সাহিত্যিক ঐতিহ্যের পরম্পরায় কিন্তু এই ধ্রুপদী ভাষা গড়ে ওঠেনি। এটা অত্যন্ত স্বাধীন এবং স্বাবলম্বীভাবেই গড়ে উঠেছিল। তাই এই বাংলা ভাষার যে রিসেন্টলি ধ্রুপদী ভাষার মর্যাদা বা সম্মান পেয়েছে সেটা অত্যন্ত গর্বের একটা বিষয়। যাই হোক, ক্ষমা করবেন, বিষয়টি দিয়ে যেটা আজকে শুরু করেছিলাম সেটা একদমই আমার প্রফেশনের সাথে যুক্ত কোনোভাবে নয়। যারা সাহিত্য চর্চা করে থাকেন এবং যাদের অন্তরঙ্গ বন্ধু এই বাংলা ভাষা, এবং তারাই কিন্তু এই ব্যাপারটিকে আপনাদের সাথে আরও ভালোভাবে তুলে ধরতে পারবে। আমি একটু সামান্য জিনিসই তুলে ধরলাম, কারণ যেহেতু আমার মেডিকেল ব্লগগুলো মেনলি বাংলাতেই। যাই হোক, আজকে আমরা মেন মেডিকেল টপিকটার ব্যাপারে আসি। ওয়াইফ বলুন আর ভালোবাসার মানুষই বলুন না কেন, ইগনোর তারা করতেই পারে, কিন্তু সেই ইগনোর তবুও একটা সময়ের পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু কিছু কিছু জিনিস আমরা যদি ইগনোর করি তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। তো আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো খুব ইন্টারেস্টিং একটা টপিক, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি ডক্টর মনোজিৎ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই অঙ্কন জেনারেল সার্জন অ্যান্ড ফিজিশিয়ান, সার্টিফাইড ইন রিউমাটোলজি ফ্রম ইউলার। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হলো ট্রিগার ফিঙ্গার। প্রথমেই বলি ট্রিগার ব্যাপারটা কি। ট্রিগার টার্মের সঙ্গে অনেকেই হয়তো পরিচিত। বন্দুকে যে ট্রিগার হয়ে থাকে, যেটাকে বাংলায় বলা হয় ঘোড়া, যেটা টানলে আলটিমেটলি গুলি চলে, সেই ব্যাপারটাকে আমরা ট্রিগার বলে থাকি। কিন্তু হঠাৎ এই নামটা কেন এই রিউমাটোলজির বা অর্থোপেডিক্সের সাথে জড়িত হলো এবং সেই নামে কেন ডিজিজ দেওয়া হলো সেটা আমরা একটু দেখে নিই। আসলে ট্রিগার ফিঙ্গারে যেটা হয়ে থাকে, যখন আমরা বন্দুকের ওটা টানি তখন আমাদের আঙুলটা, এই যে কোনো আঙুলেই হতে পারে, আঙুলটা একটু বেন্ট হয়ে থাকে, মানে ভিতর দিকে এরকম বাঁকা হয়ে থাকে এবং মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য বন্দুকের আমরা ট্রিগার টানছি। এবং এই রোগটাতে কিন্তু এরকম আঙুলটা কিছুটা বেন্ট হয়ে থাকে এবং এই জন্যে কিন্তু এর নাম ট্রিগার ফিঙ্গার হয়েছে। দেখা যায় আঙুলটা যখন হুট করে সোজা করে যায় তখন ক্লিক করে একটা আওয়াজ করে, খট করে একটা আওয়াজ করে। এটা কিন্তু এই ট্রিগার ফিঙ্গারের একটা বৈশিষ্ট্য। ট্রিগার ফিঙ্গার কিন্তু মহিলাদের ক্ষেত্রে কমনলি আমরা দেখতে পাই। মোটামুটি 40 থেকে 60 বছরের মহিলাদের ক্ষেত্রে আমরা এই ট্রিগার ফিঙ্গারটি কমনলি দেখতে পাই। এবং এই সারা জীবনে 2 থেকে 3% ক্ষেত্রে আমরা এই ট্রিগার ফিঙ্গার ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাই। এবং যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে 10% ক্ষেত্রে আমরা কিন্তু এই ট্রিগার ফিঙ্গার দেখে থাকি। রিস্ক ফ্যাক্টরস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ট্রিগার ফিঙ্গার: যারা কন্টিনিউয়াসলি টাইপ করে থাকেন, কিংবা লং ডিস্টেন্স ড্রাইভিং করে থাকেন, কিংবা ধরুন যারা ফোনে কন্টিনিউয়াসলি গেম খেলছে, বিশেষ করে ইয়াং জেনারেশনদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে লেট এজে গিয়ে কিন্তু এই ট্রিগার ফিঙ্গার হওয়ার চান্স থাকে। তাছাড়া কি হতে পারে, এই যারা ইনস্ট্রুমেন্ট প্লে করে লাইক গিটার, তাদের ক্ষেত্রে কিন্তু ট্রিগার ফিঙ্গার হওয়ার চান্স থাকে। কিংবা ধরুন যারা ভারী ব্যাগ রেগুলার বেসিসে হাতে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান বা বাজার করতে যায়, সেই ব্যাপারগুলো থেকেও কিন্তু ট্রিগার ফিঙ্গার হতে পারে। তাছাড়া স্মোকিং এবং ডায়াবেটিস কিন্তু ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ট্রিগার ফিঙ্গার। এখন কি কি সিমটমস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে? প্রথমে হলো, যে জায়গায় ট্রিগার ফিঙ্গারের ব্যাপার হচ্ছে, ফার্স্ট অফ অল আঙুলের জায়গাটা পুরোপুরিভাবে ভাঁজ করতে পারবে না, একটু বেন্ট হয়ে থাকবে। এবং যখন আঙুলটা সোজা করবে তখন খুব একটা ব্যথা লাগবে না, কিন্তু সময়ের সাথে সাথে ব্যথা হতেই পারে। এবং যে জায়গায় ট্রিগার ফিঙ্গারের ব্যাপারটা, সেই জায়গাটা আঙুল ফুলে লালও হয়ে যেতে পারে। এবং মাঝে মাঝে এতটাই বেশি পেনফুল হয় যে নর্মাল যে রেগুলার অ্যাক্টিভিটি আমরা করে থাকি সেই রেগুলার অ্যাক্টিভিটিও কিন্তু হ্যাম্পার হতে পারে।
ক্লিনিক্যালি যদি দেখতে চাই সেই জায়গায় একটা নোডিউল ফর্মেশন হতে পারে, যেটা হাত দিয়ে অনেক সময় প্যালপেট করে পাওয়া যেতে পারে, এবং সেই জায়গাটা প্রচণ্ড শক্ত মতন হয়ে যায়, এবং ওখানে যখন আমরা প্রেস করে থাকি সেই জায়গাটা প্রচণ্ড টেন্ডারনেস, মানে চাপ দিলেই পেশেন্ট ব্যথা পায়। তাছাড়া কিছু মেডিকেল কন্ডিশন লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, সিউডো গাউট, সার্কোইডোসিস, হাইপোথাইরয়েডিজম কিংবা ডায়াবেটিসের মতন রোগেও কিন্তু এই ট্রিগার ফিঙ্গারের রিস্কটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। ম্যানেজমেন্টের 4টে ডিভিশন রয়েছে। প্রথমে হলো জেনারেল মেজারমেন্ট, যাতে পেন কমানোর জন্য আমরা কি কি করতে পারি। সেকেন্ড হলো মেডিকেল মেজারমেন্ট, থার্ড হলো ইন্টারভেনশনাল, অ্যান্ড ফোর্থ হলো সার্জিক্যাল। জেনারেল মেজারমেন্টের মধ্যে কি রয়েছে, যেগুলো আমরা ঘরোয়া পদ্ধতিতে এই ফোলাটা বা ব্যথাটাকে কমাতে পারি, সেটা হলো কোল্ড কম্প্রেশন দিতে পারি, আইস প্যাক দিতে পারি। তাছাড়া এই রেগুলার বেসিসে ফিঙ্গার মুভমেন্ট করতে পারি, সেটা করেও কিন্তু আমরা কিছুটা পেন কমাতে পারি। তবে সিভিয়ার পেনের ক্ষেত্রে এই পদ্ধতিগুলো খুব একটা ইফেক্টিভ হয় না, তখন মেডিসিন বা সার্জিক্যাল ইন্টারভেনশনে আমাদের যেতেই হয়। তাছাড়া হিট কম্প্রেশন বা কন্ট্রাস্ট বাথ, এগুলো দিয়েও কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে এই পেন ম্যানেজমেন্ট বা যদি জায়গাটা ফুলে যায় সেই ম্যানেজমেন্ট করতে পারি। মেডিকেল ম্যানেজমেন্ট বেসিক্যালি আমরা কিছু পেন কিলার লাইক অ্যাসিক্লোফেনাক, আইবুপ্রোফেন এই জাতীয় কিছু মেডিসিন দিয়ে থাকি, এবং অনেক সময় আমরা ইন্ট্রালেশনাল স্টেরয়েড ইঞ্জেকশনও কিন্তু আমরা এই ট্রিগার ফিঙ্গারের ক্ষেত্রে দিয়ে থাকি। এবারে ইন্টারভেনশনের মধ্যে কি রয়েছে, ইন্টারভেনশনের মধ্যে মেনলি ওই স্প্লিন্টিং করা যেতে পারে। লাস্ট যে পয়েন্টটা, যেটা হলো যদি এই সব কিছু মেজারমেন্ট এবং সব কিছু এই জিনিসগুলো ফেল করে থাকে, তাহলে ডেফিনেটিভ ম্যানেজমেন্ট কিন্তু সার্জারি। সেক্ষেত্রে সার্জারি করে আমরা এই ট্রিগার ফিঙ্গার ব্যাপারটাকে মানে ট্রিটমেন্ট করতে পারি। এবং এটা বলা চলে যে সার্জারি করলেও কিছু কিছু ক্ষেত্রে রেকারেন্স হওয়ার রিস্ক রয়েছে, এবং সেটা কতটা পার্সেন্ট সেটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। এবারে যে ব্যাপারটা বলবো সেটা বেসিক্যালি কি বলবো আর কি, সেটা বলার থেকে দেখানোটা বেশি ইম্পর্টেন্ট। আমি কিছু ট্রিগার ফিঙ্গার যাদের ক্ষেত্রে হয়েছে, যারা একটু বয়স এবং যারা আলটিমেটলি সার্জারি করাতে চান না, তাদের ক্ষেত্রে একটা সুন্দর মানে এক্সারসাইজ রয়েছে, এবং সেই এক্সারসাইজের ফটোটা আমি আমার স্ক্রিনে অ্যাটাচ করে দেব, এবং ওটা বলার থেকে ওটা দেখেই প্র্যাকটিস করাটা বেটার বলে মনে হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও মেডিকেল ব্লগ বা সার্জিক্যাল ব্লগ দেখতে আমাকে কমেন্ট সেকশানে বলতে পারেন, বা পার্সোনাল মেসেঞ্জারে মেসেজ করে জানাতে পারেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ।